নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত ৮টায় একটা করে ভিডিও আপনাদের কাছে আনি। আজকেও রাত ৮টায় চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। বিষয়বস্তু আপনারা দেখছেন, সুতরাং আমি আর পুনরাবৃত্তি করছি না। কি নাটক চলছে, কেন সাবধান থাকতে বলছি, সবটাই বলবো এই এপিসোডে। অনুগ্রহ করে শেষ অবধি একটু ধৈর্য ধরে শুনুন। পাশাপাশি বলবো যে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। গৌরচন্দ্রিকা না করে মূল বিষয় ঢুকি। আপনারা জানেন যে গতকাল আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি একটি টুইট করেন। টুইটে তিনি সারা দেশের এই ধরনের নারী নিগ্রহ, নারী নির্যাতন সম্পর্কিত যে ঘটনা ঘটছে তার তথ্য পরিসংখ্যান দিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে যাতে একটা নতুন করে এই ব্যাপারে আইন আনে তার জন্য রাজ্য সরকারগুলোর কাছে অনুরোধ করেন এবং তিনি দ্রুত বিচারের জন্যই এই টুইটটা করেছিলেন। এবং অব্যবহিত পরে বিকেলবেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁর যিনি পরামর্শদাতা, ওই মিষ্টি মিষ্টি কথা বলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে দিয়ে একটা প্রেস মিট করিয়ে বললেন যে বিবৃতিটা পড়ে শোনালেন তিনি তার ওই কাব্যিক ভাষায়, তার ওই বঙ্কিমী ভাষায় তিনি যেটা পড়লেন মুখ্যমন্ত্রীর এটা বিবৃতিটা, তাতে পরিষ্কার বলা যে দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করা হোক এবং ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার বিষয়টি নিশ্চিত করা হোক। এটা প্রধানমন্ত্রীর কাছে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি, সেটাই আমাদের শোনানো হলো। আলাপন বন্দ্যোপাধ্যায় পড়ে শোনালেন। এইবারে ব্যাপারটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালে এই টুইটটা করার পরে বিকেলে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর এই চিঠি পাঠ করাতে একটা আওয়াজ উঠল, কিছু কিছু মিডিয়া তারা আওয়াজ তুলল যে এটা পিসি ভাইপোর মধ্যে বা তৃণমূলের অভ্যন্তরে একটা পিসি ভাইপোর মধ্যে বিবাদ চলছিল, সেটা মিটে গেল। আবার বিকেলবেলায় ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিটা পড়ার পরে তার অব্যবহিত পরে আবার ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একটা টুইট করলেন। তাতে উনি বলছেন যে দল ও প্রশাসন ক্ষোভের আঁচে পড়া সত্ত্বেও পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার পুরনো ব্যবস্থার শেকলেই বাঁধা পড়ে আছে, ফলে লক্ষ্য অপূর্ণ থেকে যাচ্ছে। আন্দোলনরত চিকিৎসকদের দাবি ন্যায্য, রাজ্য সরকারের উচিত নাগরিকের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা। এই টুইটটা দেখার পরে আবার একটা গুঞ্জন উঠতে শুরু করলো, তাহলে কি ওদের মধ্যে আবার বিবাদ শুরু হলো, আবার ফাটলটা চওড়া হচ্ছে, ইত্যাদি এবং ইত্যাদি। আমি পরিষ্কার আপনাদের কাছে বলি যে এটা কোনো ফাটলের ব্যাপার নয়, এটা কোনো পিসি ভাইপোর মধ্যে মনান্তরের ব্যাপার নয়, মতান্তরেরও ব্যাপার নয়। দুজনেই সমানভাবে আলোচনা করেই এগুলো নাটকের এক একটা স্ক্রিপ্ট পড়া হচ্ছে বা আমরা দেখছি নাটকগুলো। আমি আবারও বলছি, এটা পুরোটাই নাটক। এই নাটক করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে সারা বিশ্ব যখন ধিক্কার জানাচ্ছে এই ঘটনার এবং দায়ী করছে রাজ্য সরকারকে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাবমূর্তিটাকে রক্ষা করার জন্য, ভাবমূর্তিটাকে উজ্জ্বল করার জন্য, কারণ তিনি তো নানান এতে উপাধিতে ভূষিত, তাই তার নিজের ইমেজটাকে ঠিক রাখার জন্য এটা তার একটা প্রলেপ, এটা নাটক। দ্বিতীয়ত হচ্ছে এই যে মানুষের আন্দোলন হচ্ছে, এতে তৃণমূলেরও একটা বিরাট অংশের মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডার নেন, যারা তৃণমূলের মিছিল মিটিংয়ে থাকেন, তারাও দেখা যাচ্ছে যে এই আন্দোলনে তারা ঢুকে যাচ্ছেন এবং এই আন্দোলনে ঢুকে গিয়ে তাদেরও অনেকে গলা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই স্লোগানের সঙ্গে। এখন এই অংশটাকে একটা বোঝানো যে না দেখো, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু প্রশাসনের বিরোধিতা করেছেন, রাজ্য সরকারের বিরোধিতা করেছেন, সুতরাং আপনারা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতি আস্থা রাখুন। আর কিচ্ছু নয়, এই টোটালটাই ড্রামাবাজি, কমপ্লিটলি ড্রামাবাজি।
আজকে বলছেন যে বিচার ব্যবস্থা দ্রুত করতে হবে, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে 15 দিনের মধ্যে শাস্তি দিতে হবে। আরে বিচারটা হবে কি? আগে তদন্ত হবে, তারপরে তো বিচার। আপনি তদন্তর নামে প্রহসন হচ্ছে, যেখানে যেখানে তদন্তকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছেন, সেইখানে বিচারটা কি করে হবে? সে পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি কামদুনি হয়ে এই আরজিকর, একটা ক্ষেত্রে বিচার হয়েছে, একটা ক্ষেত্রে বিচার হয়েছে। কামদুনির ক্ষেত্রে 12 বারের বেশি সরকারি আইনজীবী বদলানো হয়েছে। সব ক্ষেত্রে দোষীদের আড়াল করার একটা চেষ্টা হচ্ছে। সেখানে মানুষ যখন ধিক্কার জানাচ্ছে, মানুষ যখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিলে এই নাটক করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি বলি কথা, অনেকে হয়তো বলছেন, অনেক অনেক জ্ঞানপাপী ন্যাকা ন্যাকা সুরে বলছেন যে বিচার চাইটাই তো দরকার, তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগটা কেন চাওয়া হচ্ছে? আহা মরি মরি, বিচার যখন চাইছি পাশাপাশি মুখ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করছি। হ্যাঁ, আমিও করছি। এই কারণেই করছি যে এই মুখ্যমন্ত্রী থাকলে আমরা কোনো বিচার পাবো না, কোনো বিচার পাবো না। তাই বিচারটাকে পেতে গেলে এই মুখ্যমন্ত্রীর অপসারণ দরকার। সুপ্রিম কোর্ট তাদের স্বস্তি দিয়েছে, ডাক্তারদের আন্দোলনটাকে তুলে নেওয়ার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট। সেই ডিএ মামলার মতন ডেট পে ডেট হবে, আবার 5ই সেপ্টেম্বর ডেট। ব্যাপারটাকে স্থিমিত করার চেষ্টা করছেন একমাত্র কুর্নিশ জানাই বিচারপতি পারদিওয়ালকে। তিনি একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিলেন ওই কপিল সিব্বালকে, আমাদের ট্যাক্সের টাকায় যিনি খেয়ে ওই মামলাটা করছেন রাজ্য সরকারের আইনজীবী হয়ে। এরকম 21 জন আরও আইনজীবী আছে। তাই আমি বলছি যে এই বিচারের দাবি করলেও তদন্তের নামে যে প্রহসন, এটা চলতেই থাকবে এই মুখ্যমন্ত্রী থাকলে। সুতরাং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই। আজকে এইটুকুই। আপনাদের মতামত জানাবেন। নমস্কার।